আমি লাইভে। হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম একটা এক্সক্লুসিভ লাইভে। আমি বলেছিলাম যে আল্লাহ করে যদি আজকে রাতের মধ্যেই লট নেমে যায়, আজকে রাতের মধ্যে লট নেমে যায়, তাহলে একটা খুবই সুন্দর আবারও একটা ভাসাল আপনারা কি গিফট পেয়ে যাবেন, তাই না? একটা ভাসালের লাইভ একটা গিফট পেয়ে যাবেন। আচ্ছা, সো এর আগে একটা হিট করে এসেছিল ব্লুটা, যেটা অলরেডি আপনারা নিয়েছেন। অলরেডি আপু শেষ আমাদের অনেকের আজকে সারা দিন মেসেজ পেলাম। এই রাতের বেলা লাইভ হয়েছে, একটু ইনবক্সে ছিলাম সবাইকে হেল্প করার জন্য, কারণ এত বেশি ওয়ার্ক প্রেশার আপু, এত বেশি অর্ডার প্রেশার, যে আসলে আমি যখনই সময় পাচ্ছি আমি একটু মেয়েদেরকে হেল্প করার চেষ্টা করছি। সো আমি মনে পার্সোনালি মানে 15 থেকে 18 জনকে মনে আমি সোল্ড আউট দিয়েছি। আধা ঘন্টার মতো আমি ইনবক্সে একটু সাপোর্ট দিতে চেষ্টা করেছিলাম। তার মধ্যে মনে ব্লু ড্রেসটার এত ভাসালের এত সোল্ড আউট। সো আমি সবাইকে জাস্ট একটা কথা বলছিলাম, আমি পার্সোনালি যাদেরকে রিপ্লাই দিয়েছি যে আপু আরেকটা হিট কোড আসতেছে, কোনটা সেটা বলবো না, বাট দোয়া করেন যেন রাতে লট নেমে যায়, ইনশাল্লাহ রাতে একটা লাইভ পাবেন। সো আমি ড্রেসটা আমার পরে এসেছি। সো আপনারা হোপফুলি ইনশাল্লাহ বুঝে গিয়েছেন যে কোন ভাসালটা রিস্টক। আমি বললাম তো ইনশাল্লাহ এবার ঈদে আপনারা ভাসাল যা পাবেন, হ্যাঁ ভাসাল যা পাবেন, একটু দোয়া করেন যারা যেভাবে প্ল্যান করেছে আপনাদের জন্য যেন সেভাবেই প্ল্যান বাস্তবায়িত হয়, তাতে করে আপনারা সবাই এত সুন্দর ড্রেস পাবেন ঈদে বলার বাইরে। সো হ্যালো প্রীতি আপু, লুসি আপু কেমন আছেন? কুইন চলে এসেছে, হাউ সুইট, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। জি আলহামদুলিল্লাহ, যারা আমার খবর জানতে চাচ্ছেন, আমি ভালো আছি, সুস্থ আছি। সো আশা করছি যে যেখান থেকে জয়েন করছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সো এখন হ্যালো প্রিটি গার্ল, ওকে থ্যাংক ইউ সো মাচ জেসমিন আরজু আপু। আচ্ছা আমি বুঝতেই পারছিলাম এটাই আসছে, অনেক সুন্দর না? এটা আমার এত পছন্দের জামা। এটা আমি অনুষ্ঠানে বিভিন্ন দাওয়াতে আমি দুইবার দাওয়াতে পড়েছি, আর দুইবার মনে লাইভে পড়েছি, না একবার লাইভে পড়েছি, সরি একবার লাইভে পড়েছি, দুইবার দাওয়াতে পড়েছি। বাট এটা আমি পরে কখনোই আর লাইভে আসা সাহস করি না, কারণ এই জামাটা এত সুন্দর। যেবার আমি এটা লাইভ করেছিলাম, এটা এই জামাটা তো সেবার আসেনি, কিন্তু মানে আমার মনে হয়েছে যে শেষ। আমরা সবাই সোল্ড আউট দিতে দিতে পাগল, বিকজ এটা হচ্ছে ভাসালের ওয়ান অফ বেস্ট ড্রেস, আমি বলবো এটা আমার খুবই পছন্দের ড্রেস। আচ্ছা আপু, আপনার নেকলেসটা কোথা থেকে নিয়েছেন? আপু এটা হচ্ছে গিয়ে গয়না বাক্সের মানে গয়না বাক্সের ওনারের পার্সোনাল কালেকশন ছিল যখন আমি দিল্লি গিয়েছিলাম। সো অরিজিনাল কুন্দনের কালেকশন ছিল এটা, দিল্লি কুন্দন কালেকশন, খুব সুন্দর মানে জুয়েলারি গুলো। শিপমেন্ট এত খারাপ হয়ে গিয়েছে আপু, আমি তো দিতেই পারলাম না, মাঝখানে খালি কয়েকটা আপনাদেরকে এনে দিতে পেরেছিলাম। আমি চেষ্টা করছি আপু ঈদে যদি আবার এরকম কুন্দনের জুয়েলারি এক্সক্লুসিভ কুন্দনগুলো আপনাকে দিতে পারি। ইউ আর লুকিং সো গর্জিয়াস আপু, তাই না? মনে হচ্ছে একটা বিয়ের দাওয়াত খেতে যাই। You are looking awesome as always. Thank you so much, Shaila আপু, thank you. So খুবই সুন্দর, হ্যাঁ। হাই আল্লাহ, কি রে ভাই, এত সুন্দর কিভাবে হয়েছে? এরকম করে কমেন্ট আসলে আমি আর লাইভ করতে পারবো না, এরকম করে কমেন্ট আসলে আমার আর লাইভ করা লাগবে না। এরকম করে দাঁতগুলো সারাক্ষণ বের হয়ে থাকবে, আর মনে হবে কমেন্ট পড়ি আর কি গল্প করি, তারপরে আর কোনো কাজ করতে হবে না, কারণ এত সুন্দর কমেন্ট, এত সুন্দর কমেন্টের লোভ ছেড়ে মানুষ ড্রেস দেখায় কিভাবে। অ্যাট লাস্ট দ্য ইমপ্রেস হ্যাজ অ্যারাইভড, হাউ সুইট অ্যারেস্ট আপু। আই ডোন্ট নো আপনার ভোকাবুলারি তার কি ভান্ডার আছে। এইটা কি ড্রেস? ভাসাল, কারিজমা ভাসাল এক্সক্লুসিভ সিলেক্টিভে। আচ্ছা এটার ব্লুটা আপনার কাছ থেকে নিয়েছি লাস্ট ইয়ার, খুব সুন্দর, আজকে টেইলার থেকে নিয়ে আসলাম, আমি হাওয়ায় উঠছি। এক্স্যাক্টলি তামান্না ইভা আপু, অ্যান্ড ট্রাস্ট মি, আপনি টেইলার থেকে এনে হাওয়ায় উঠতেছেন আপু। দ্য ডে ইউ উইল মানে ওয়্যার ইট, এবং যেভাবে আপনি ড্রেসটা পরে সাজবেন আপনার কাছে মনে হবে ভাই লাগলে 2 মাসে একটা ড্রেস কিনবো, বাট এরকম ভাসালের মতো একটা ড্রেস আমি কিনে আলমারিতে ঢুকাতে চাই। আপনি ট্রাস্ট মি আপু, দ্য ডে ইউ উইল ওয়্যার ইট, আপনার কাছে এটা যদি মনে না হয়েছে, যদিও আমাদের রেগুলার ওয়্যারের ড্রেসই বেশি লাগে, বাট স্টিল এরকম একটা এক্সক্লুসিভ ড্রেস পরার পরে না আপু, একটু সুন্দর করে সাজুগুজু করার পরে, তখন না নিজের একটা অন্যরকম একটা কি ভাইব একটা চলে আসে, অন্যরকম একটা আভাতার আমরা নিজেদের দেখতে পাই, তাই না? সো এটা অনেক বেশি অ্যাপিলিং এবং কি বলবো খুবই একটু লোভনীয় ব্যাপারটা আসলে। আচ্ছা আপু ডিফারেন্ট আপু, এগুলো সব সিলেক্টিভে, যখন যেটা আসবে, যেটা আপনার কাছে মনে হবে বেস্ট, আপনি ওটাতে পিক করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা ইউ কেপ দিস স্যুট এগেইন, নো মোর ক্লোথস ফর ইউ। আপু এটা তো আমি আগেই বানাইছি। আচ্ছা কমলা সুন্দরী, একদম ওয়াচিং ফ্রম নরওয়ে, হাউ সুইট। ইসরাত জাহান আপু, খুব খুশি হলাম দ্যাট ইউ আর কানেক্টেড উইথ আস ফ্রম সাচ আ লং ডিস্টেন্স। আচ্ছা মার্শাল্লাহ, দিনাজপুরে মেয়ে চলে আসছে, হাট যাও সব। ওরে বাবারে বাবা, এরা সবাই হাটে গেলে আমার কি হবে? নো আই ওয়ান্ট দেম অল। আচ্ছা খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা নাজিয়া তাবাসুম লিখেছে আমি মেসেজ দিতে পারছি না, প্লিজ দেখো না, অর্ডার করবো। আচ্ছা ঠিক আছে, আই উইল চেক ইট আউট। যেহেতু কমেন্ট করতে পারছেন আপু, তার মানে মেসেজ অবশ্যই আসছে,
অ্যান্ড হোয়াট আই এম গেজিং যে আপনার মেসেজ সবসময় স্প্যামড হচ্ছে, সো সেক্ষেত্রে জাস্ট একটা হাই বা কোনো কিছু দিয়ে রাখেন, যাতে করে আপনার আইডির স্প্যাম ফোল্ডারে ঢুকলে আপু উপরের মধ্যে পেয়ে যায়। প্রাইস সেম আপু, 7,500 টাকা, 7,500 টাকা। আচ্ছা, সো আপু ফেস জ লাইনের দিকে হেভি হলে কেমন নেক ডিজাইন ভালো লাগে? আচ্ছা, সেক্ষেত্রে আমি আপু বলি, যদি আপনার জ লাইন একটু হেভি হয় প্লাস ডাবল চিন হয়, বা আমার যেমন আপু দেখেন আমার কিন্তু গলা শার্প, হ্যাঁ আমার কিন্তু আমার সত্যি কথা বলতে আমার হচ্ছে অনেক হাইনেক, মানে গলার পোর্শনটা কিন্তু অনেক ভিজিবল, অনেক বড়। অনেকের থাকে যে এই পার্টটা একটু ছোট থাকে, প্লাস যদি একটু মানে জ লাইন যদি শার্প না থাকে তাহলে কি হয়, একটু ডাবল চিন থাকলে মানে এই জায়গাটা ছোট হয়ে যায়, তাই না? তো ইন দ্যাট কেস সবসময় মাথায় রাখবেন আপু, স্কিন দেখা যায় এরকম গলায় বালকি বেশি লাগে, স্কিন দেখা যায় এরকম গলায়, কারণ পুরো জায়গাটা উন্মুক্ত থাকে। তো সেই জায়গায় হয় কি আপনার হচ্ছে পুরো এখানকার যে মাংস বা ফ্লেশ যা থাকে আর কি, এগুলো হচ্ছে ভিজিবল হয়, সো ইউ লুক হেলদি। সো সেক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, যদি এখানকার স্কিন আপনি কভার করতে পারেন, আপনার জলাইন যতটুকু তার থেকে বেশি শার্প লাগে। সো এক্ষেত্রে আপনি জাস্ট ওটা অন্য যে কোনো ড্রেসের ক্ষেত্রে আপনি ট্রাই করে দেখেন, আপনি একটা গলা রিভিল করে এরকম একটা ড্রেস পরবেন, প্লাস একটা নেক গলা পরবেন। নেক জামার মধ্যে নেক থাকে না, হাই নেক থাকে, তারপর হচ্ছে গিয়ে ফুল ব্যান্ড অথবা হাফ ব্যান্ড, আপনি যে কোনো একটা নেক গলা পরবেন, দেখবেন আপনাকে আপনার নিজের কাছে মনে হবে আপনাকে স্লিম লাগছে দেখতে। সো ইটস আ হ্যাক। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আমি এক্ষুনি শুরু করে দেবো, আর কথা বলবো না। ওয়াচিং ফ্রম কানাডা, ক্যান ইউ প্লিজ প্রোভাইড ইউর টেইলার ইনফরমেশন, ওয়ান্ট টু বাই ড্রেসেস বাট দ্য স্টিচিং, ও ওকে আই এম সো সরি ডিয়ার, আমাদের তো স্টিচিং আসলে ফ্যাসিলিটিস নেই, আর আমি উত্তরা থেকেই বানাই আপু। সো আমি উত্তরা থেকেই ড্রেস বানাই, সো এখানে আপু টেইলারের কোনো অভাব নাই, শুধু উত্তরা কেন কোথাও কোনো টেইলারের অভাব নাই। বাট থিং ইজ, একজনের টেইলার একজনের একটা ড্রেস ভালো বানাইলেই যে আপু আমারটাও ভালো বানাবে এমন কোনো কথা নেই, এটা আপু আসলে আপনার মেজারমেন্টের উপর ডিপেন্ড করে। দ্য মোর স্পেসিফিক ইউ ক্যান গিভ ইউর মেজারমেন্ট, তত সুন্দর করে ড্রেসটা আসলে হবে। ওয়াচিং ফ্রম ফ্রান্স, হাউ সুইট, আজকে আমার সব ওভারসিজ কাস্টমার। আপু কোন লিপি দিয়েছো? অনেকগুলো। তারপরে এই পারফেক্ট শেড এসেছে, দেখছেন কি সুন্দর একটা কোরাল টোন আমি একটা বানিয়েছি, 3-4টা লিপস্টিক একসাথে ডলছি। আচ্ছা, আই অলওয়েজ শপ ফ্রম সিডনি, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, তোমার ড্রেস প্রাইস অনলি 7,500 টাকা। আচ্ছা, আমি শুরু করে ফেলো, 800 জন। নাও আই এম রিয়েলি স্কেয়ার্ড। আচ্ছা, শুরু করে ফেললাম, আর কথা বলবো না। সো যে ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো, আমি এটার জন্য আমি বললাম তো আপু, ব্লু ড্রেসটার জন্য আমি এতটা ওয়েট করি না যতটা আমি এটার জন্য ওয়েট করছি, বিকজ এই ড্রেসটা, ব্লু ড্রেসটা আসবে এটা আমি একটু কনফার্ম ছিলাম, এই জন্য এটার জন্য এত টেনশন ছিল না, বাট আমি এটা নিয়ে শিওর ছিলাম না। বাট এই ড্রেসটা হচ্ছে আমার জানের জান, প্রাণের প্রাণ কাইন্ড অফ ড্রেস। আমার আলমারিতে আমার পার্সোনাল যতগুলো ড্রেস আছে, দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ওয়ান, বিকজ আমি জানি এটা পরলে আমাকে পরীর মতো লাগে আসলেই। This is true. I'm sorry, but this is true. I'm a bit obsessed, but this is true. আমার কাছে এটা পরলে মনে হয় যে I'm looking like a পরি, সত্যি। সো আমার কাছে খুবই ভালো লাগে ড্রেসটা, স্পেশালি দ্য কালার কন্ট্রাস্ট, এবং ওড়নার সাথে আপু, হ্যাঁ এটা ড্রেসের সাথেও রাখা হয়েছে। সো ওড়নার সাথে বাসন্তী কালারের সাথে এই যে একটা মেরুন কালারের যে কম্বিনেশন, তার মধ্যে যে এই সিকোয়েন্সের যে ঝিকিঝিকি, মানে এটা জাস্ট ইট টুক মাই হার্ট এভার। হ্যাঁ, এটার প্রতি ভালোবাসা আমি শেষ করতে পারবো না আপু। দিস ইজ দ্য লাভলিয়েস্ট এভার। সো এটা আমার আলমারিতে আমার পার্সোনাল যতগুলো ড্রেস আছে তাদের মধ্যে একটা অন্যতম প্রিয় ড্রেস। সো আই লাভ দিস ড্রেস। এটা এসছে আমার থেকে খুশি কেউ না। সো এই ড্রেসটা হচ্ছে গিয়ে কি জানেন, এই ড্রেসটা হচ্ছে কারিজমা ভাসালের ওয়ান অফ মোস্ট হিট কোড। আমার প্যান্টটা দেখেছেন আপু কি সুন্দর, এই ড্রেসটা পরলে আমাকে সুন্দর লাগে, আমি দেখছি। আমি যখন রেডিও হই নাই, জাস্ট জামাটা পরছি তখনই আমাকে সুন্দর লাগতেছিল। সো এটার প্যান্টটাও কি সুন্দর, একটা সিল্কের মধ্যে, পোর্টার মধ্যে দেখে নিচের দিকে কি সুন্দর করে কাজ পেয়ে যাবে। সো আমি এখন ঝটপট করে ড্রেসটা দেখাবো। এটা আপনারা অলরেডি যারা এর আগেই বার পেয়েছেন তারা তো পেয়েছেনই, বাট লট অফ পিপল এটা আছেন যারা পান নাই, বাট ইনশাল্লাহ আজকে যারা আছেন তারা হচ্ছে কি নেবেন। হ্যাঁ, এখনো বানানোর সুযোগ পাইনি, খুবই খারাপ কথা আপু, এখন বানাতে দেন প্লিজ। এত সুন্দর ড্রেস আপু না পরে আছেন কিভাবে, না পড়ে না কিভাবে? আমি আমার কারিজমা ভাসালের মনে হয় রিসেন্ট মানে গত সপ্তাহে 3টা ড্রেস বানায় আনছি। আমি ওয়েট করতেছি, ইদার লাইভে পরবো অর ঈদ তো আছি। আমার লাইভে পড়ার ইচ্ছা আপু, কারণ ঈদে এত সুন্দর সুন্দর ড্রেস দেখায়, তখন নিজের একটু সুন্দর ড্রেস পরতে ইচ্ছা করে। সো এটা হচ্ছে গিয়ে এই ড্রেসটা এখন আমরা দেখে ফেলবো। হ্যাঁ, সো আপনারা জানেন আপু, লাক্সারি ড্রেসের ক্ষেত্রে সবসময় পার্ট বাই পার্ট, টুকরা 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 করে থাকে। সো এই ড্রেসগুলো হচ্ছে যখন মেক করা হয়, মেক করার পরে ড্রেসটা এত সুন্দর হয়। আমি একটু আপু ওড়নাটা সরিয়ে আমি একটু আমার ড্রেসটা দেখাই। সো আমি বললাম যে এটা এত সুন্দর একটা ড্রেস, আমি না এই ড্রেসের আমি প্রশংসা করে শেষ করতে পারবো না, সত্যি। মানে আই জাস্ট লাভ মাই দিস ড্রেস, এটার আমি প্রশংসা করে শেষ করতে পারবো না। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ওয়ান আই হ্যাভ ইন মাই ক্লোজেট। সো এটা হচ্ছে কি খুবই সুন্দর জামাটা। হ্যাঁ, সো জামাটা দেখেন,
পুরো জামাটা এরকম করে পার্ট বাই পার্ট থাকবে, যেটাকে আপনি মেক করলে তখন এত সুন্দর করে জামাটা আসলে অ্যাসেন্ডিং করার পরে জামাটা এত সুন্দর হয়। আপনি এটাকে যেভাবে স্টাইলটা ক্যারি করেন, আমি একটু আগে পিছন থেকে নিলাম তখন একরকম সুন্দর, এখন ওনাটা গলার মধ্যে নিয়েছে একরকম সুন্দর, ওনাটা আমি সাইড থেকে নিবো আরেক রকম সুন্দর, সামনে থেকে নিবো আরেকটা সুন্দর। দেখেন আমি আপনাদেরকে জাস্ট একটা লুক চেঞ্জ করে দেখাই। এখন জাস্ট আমি ওনাটাকে কি করবো জানেন, আমি জাস্ট একটু দেখাই, কিচ্ছু না, কিচ্ছু না, জাস্ট এরকম হাতের মধ্যে জাস্ট একটা সুন্দর একটা ক্লাচ নিতে হবে, ড্রেসের পুরো লুক চেঞ্জ। দিস ইজ, আমি বললাম তো এটা আমার খুবই পছন্দের একটা জামা, এন্ড আই এম সো হ্যাপি। আলহামদুলিল্লাহ, এটাকে আপু আমি আশা ছেড়ে দিয়েছিলাম, বিকজ এটা আসলে কোনো গ্যারান্টি কনফার্মেশন পাচ্ছিলাম না, তো আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আজকে হাতে আসছে, পরে আমি শিওর হয়েছে যে ইয়াস এটা আসছে আলহামদুলিল্লাহ। সো এখন আমি আমার বোনদেরকে দিতে পারবো। সো এই ওড়নাটা মানে এই জামাটা এত সুন্দর, এটার এক এক রকম ভাবে ওড়না নেওয়ার সাথে এক এক রকম ভাবে ড্রেসটার লুক চেঞ্জ হয়। সো খুবই সুন্দর এই ড্রেসটা, এখন ইনশাল্লাহ আমরা দেখে ফেলবো। সো প্রাইস আছে সেম আপু 7,000। আল্লাহরে সমানে অর্ডার করতেছে সবাই। আচ্ছা ঠিক আছে, যাক ভালো হয়েছে। নীল জামা অনেকের মিস হয়ে গেছে, এটা মিস করতে পারা যাবে না, তাই না? এটা মিস করা যাবেই না। আচ্ছা, কালকের গোল্ডেন জামাটা নিপা শেষ, গোল্ডেন জামা নিয়ে নিপা শেষ, কারো অর্ডার ক্যান্সেল হয়নি জানেন। আমার জীবন গয়না বাক্সময়। এটা ইঞ্জিনিয়ার সুমিয়াপুর এই মানে কি বলবো কমেন্টার সত্যতা আমার থেকে বেশি জাস্টিফিকেশন কেউ দিতে পারবে না। দ্যাট ইজ সো ট্রু। ইঞ্জিনিয়ার সুমিয়াপুর মনে হয় অলমোস্ট আমাদের এভরি লাইফ থেকে আমি দেখি এই মানুষটার অর্ডার লিস্টের নাম আছেই। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ আপু। প্রাইস ইজ অনলি 7500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা। 7500 ইনসাইড ঢাকা, ডেলিভারি চার্জেস 50 টাকা, আউটসাইড ঢাকা ইটস 80 টাকা। ওকে, সো এই যে এই ড্রেসটা হচ্ছে বেসিক্যালি এই ড্রেসটা। হ্যাঁ, সো এটা এত সুন্দর ড্রেসটা, আমি বললাম তো এত সুন্দর ড্রেসটা। হ্যাঁ, সো আমি পরেই আছি, দেখতেই পাচ্ছেন। সো এই সুন্দর ড্রেসটা এখন চলেন আমরা দেখে ফেলি। আচ্ছা, এগুলো কিন্তু 4 পিস স্যুট দিয়েছে বাই দ্য ওয়ে। সো ড্রেসের সাথে আপনি প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় দুইটাই খুব সুন্দর করে পেয়ে যাবেন, যেটা একটা অনেক বড় রিলিফ। কাজ শিফনের সাথে আপু ড্রেসের কাপড় প্যান্টের কাপড় মিলানো কিন্তু একটা ব্যাপার আছে, তাই না? সো চলেন এখন আমরা ড্রেসটা দেখে ফেলবো। ওকে, সো ড্রেসটা কি থাকে আসলে বলেন তো? 7,500 টাকা ড্রেসের মধ্যে কি কি পাবেন সেটাই আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপু। হ্যাঁ, কাজ আমি আপনাদেরকে বারবার একই কথা বলছি যে থামেন আমি একটু দেখে দিই। লাইনে ব্যাকপার্টটা হচ্ছে সিঙ্গেল, তার মানে এটা যেটা দিয়েছে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট আর স্লিভস এর কাপড় দিয়েছে। হ্যাঁ, সো এটা হচ্ছে ফ্রন্ট আর স্লিভস এর কাপড়টা দিয়েছে। এখানে অনেক প্যানেল আছে, অনেক সুন্দর ড্রেসটা, আমি বললাম তো। সো এটা হচ্ছে আপু যখন যেই টুকরাটা বের হচ্ছে আমি তো আপনাদেরকে মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, সো এটা হচ্ছে কি একদম পিওর শিফনের মধ্যে একটা খুবই সুন্দর ড্রেস। এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে ব্যাক পার্টটা। সো এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, আমি একটু এভাবে ধরে ফেললাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি দেখেন আমার জামাটার মধ্যে দেখেছেন পুরোটার মধ্যে কি সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স করা। সো স্লিভস আর ফ্রন্টের কাপড়ের মধ্যে বেস যে কাপড়টা আছে বা বেসিক যে কাপড়টা আছে সেটার মধ্যেও কিন্তু এই যে পুরোটাই শিফনের মধ্যে পাচ্ছেন, এবং এটার মধ্যে পুরোটার মধ্যে খুবই সুন্দর করে কি করা আছে বলেন, এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে। আচ্ছা, এগুলাকে আবার কেউ ডিফেক্ট ভাইবেন না, এগুলো কিন্তু সাইডের এক্সট্রা কাপড়, কারণ এটা কাপড়টা যখন এমব্রয়ডারি করে খাটিয়ার সাথে বেঁধে কিন্তু করে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ড্রেসের, আমি যে ড্রেসটা পরেছি কারিজমা বাসালের এই বাসন্তী কালার অরেঞ্জ কালারটা, মানে র ড্রেসটা। হ্যাঁ, যেটার ভিতরে কি কি পাচ্ছেন। তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট এবং হচ্ছে স্লিভস এর কাপড়। সো অনেক কাপড় দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো এটার স্লিভস আপনি মেক করতে পারেন, স্ট্রেইট করেন, আপনি বেল বটম হাতা করেন, যেইভাবে খুশি আপনি সেভাবে মেক করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে গেল। হ্যাঁ, এটার সাথে এখন আগে আমি ওড়নাটা ধরি। আমার ওড়নাটা দেখেন, আমার ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস। তো আমার ওড়নাটা তো গর্জিয়াস হলো কিভাবে বলেন তো? আমার ওড়না যে এত সুন্দর, এই যে পাড় আছে, আমার ওড়নাটা যে এত গর্জিয়াস হয়েছে, আমার ওড়নাটা এত গর্জিয়াস হলো কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে। সো এটা হচ্ছে গেটার ওড়নাটা, পুরো ওড়নার মধ্যে শিফনের মধ্যে পাচ্ছেন অবশ্যই। সো পুরো ওড়নাটার মধ্যে এত সুন্দর করে পুরোটার মধ্যে এরকম করে সিকোয়েন্সের বুটা করা আছে অল ওভার। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে জানেন? এরপরে ওড়নাটার এই যে আপনার চারপাশে যে আমার ওড়নার যে সুন্দর গর্জিয়াস পার্টটা আছে সেটা কোথায় পাবেন? এই যে দেখেন, জাস্ট আমি একটু দেখাই ওড়নার চারপাশে ইউজের জন্য আপনাকে কি পরিমাণ লেস দিয়ে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে ওড়নার একদম আপনি চারপাশ বরাবর খুব সুন্দর করে করতে পারছেন। বোঝার সুবিধার্থে এটা আমি এইভাবে ধরছি, ঠিক আছে? সো ওড়নার পার বরাবর কিন্তু এটা চলে আসছে। থামেন আরো সুন্দর করে ধরি, এটাকে আমি হাফ করে ধরি যাতে করে ওড়নার যেটা পার্ট সেটা যেন আপনারা রিলেট করতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে কি ওড়নার পার্টটা চলে আসলো। এখন এই ড্রেসের মধ্যে এত সুন্দর সুন্দর প্যানেল আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
ড্রেসের সবার আগে বুকের প্যানেলটা ইম্পর্টেন্ট, কারণ বুকের প্যানেলটা খুবই সুন্দর। আমার জামার বুকের প্যানেলটা দেখেন, ভীষণ সুন্দর না, ভীষণ প্রিটি। সো এটার বুকের প্যানেলটা, এখানে অনেকগুলো প্যানেল পাবেন। আমার ড্রেসের মধ্যে যে স্লিভসে দেখেন, আমার স্লিভসটা কি গর্জিয়াস। তারপর হচ্ছে আমার নিচেও, আমার জামাটার নিচেও কিন্তু খুবই গর্জিয়াস একটা পাড় আছে। এই যে দেখেন, খুবই গর্জিয়াস একটা পাড় আছে। সো যেখানে যা আছে সব এই ড্রেসের সাথে দেয়া আছে। সো এটা হচ্ছে গিয়ে এটা নেকলাইনটা খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি সিকোয়েন্সার, একদম জারদোসি প্যানেল আপনারা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন। ওকে, সো এখানে প্রথম কথা একটা প্যানেল পাচ্ছেন। এরপরে হচ্ছে গিয়ে দেখেন ড্রেসের 2 স্লিভসে ইউজ করার জন্য একটা প্যানেল পেয়ে যাবেন। ওকে, সো ড্রেসের 2 স্লিভসে ইউজ করার জন্য খুবই সুন্দর লাক্সারি একটা সিকোয়েন্স প্যানেল পেয়ে যাবেন। এরপরে বর্ডার লাইন, ড্রেসের ডিফারেন্ট বর্ডার লাইন আছে আপু, সেগুলোতে ইউজ করার জন্য এখানে একটা প্যানেল পাচ্ছেন। দেন আপনারা ড্রেসের ফ্রন্টে এবং ব্যাকে ইউজ করার জন্য এই যে আরেকটা সুন্দর প্যানেল পাচ্ছেন। ঠিক আছে, খুবই গর্জিয়াস একটা প্যানেল পাচ্ছেন, যেটা ড্রেসের ফ্রন্টে এবং ব্যাকে ইউজ হবে। অ্যান্ড সবশেষে আমার প্যান্টের মধ্যে খুবই সুন্দর একটা কিন্তু প্যানেল বসানো আছে। ওকে, সো আমার প্যান্টের মধ্যে কিন্তু আমি আবার দূরে যাব যাতে করে আপনারা রিলেট করতে পারেন। সো আমার প্যান্টের মধ্যে এই সুন্দর প্যানেলটা আমি প্যান্টের মধ্যে বসিয়ে ফেলেছি। দেখি তো একবার, ইয়েস, এই সুন্দর প্যানেলটা আমি আমার প্যান্টের মধ্যে বসিয়েছি, এটা প্যান্টের জন্যই দিয়েছে। সো এত সুন্দর প্যানেল, এত সুন্দর ড্রেস, এটা তো মিস করা যাবে না। সো আমরা সুন্দর করে ওভাবে পরে ফেলবো। ওকে, সো এটার সাথে আপু আপনারা ইনারের কাপড় এবং একদম একটা খুবই সুন্দর শাইনি সিল্কের কাপড় আপনারা প্যান্টের কাপড় হিসেবে পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে ড্রেসগুলো। আপু সবসময় মনে রাখবেন, লাক্সারি আইটেমের ড্রেসগুলো কিন্তু এরকম পার্ট বাই পার্ট করা থাকে, যেগুলোকে সুন্দর করে অ্যাসেন্ডিং করলে তখন এরকম সুন্দর। আমি যে জামাটা পরেছি, এটা সুন্দর সুন্দর ছবি তোলা আছে, আমি চেষ্টা করবো ছবিগুলো যদি আপলোড করে দিতে পারি। সো আপলোড আমি ইনশাল্লাহ করে দিব। সো এই হচ্ছে 4 পিস স্যুট, যেটা ইনারের কাপড়, প্যান্টের কাপড়, ফ্রন্ট ব্যাক প্যানেলস সবকিছু দেওয়া আছে, এক্সক্লুসিভ কারিজমা ভাসাল। এটা একদম মিস করা যাবে না, মানে করাই যাবে না। সো সুন্দর যে ড্রেসটা আমি পরে আছি, এটার প্রাইস হচ্ছে 7500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে ড্রেস খানা। আচ্ছা, সালোয়ার কি স্টাইলে বানিয়েছে আপু? আমি একটু অন্য কোনো সালোয়ারে বানাইনি। এটা প্যান্টের কাপড়টা এত সুন্দর, হ্যাঁ এটা এমনিতে এত সুন্দর সেট হয়ে থাকে। আমি জাস্ট একটু মানে স্ট্রেট প্যাটার্ন, একটু লুজ প্যাটার্নে, মানে একদম ন্যারো না, একটু লুজ প্যাটার্নে আপু একদম স্ট্রেট ডিভাইডার বানিয়েছি। মানে খুব বেশি ন্যারো না, একদম চাপা না, একটু স্ট্রেট এরকম করে হচ্ছে কি আমি একটা ডিভাইডার বানিয়েছি, যাতে করে ওই যে নিচের দিকে যে সুন্দর প্যানেলটা দিয়েছে ওই লেসটা যেন আমি পুরো পায়ের মধ্যে সুন্দর করে ইউজ করতে পারি। সো আমার কাছে তো খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। সো এই হচ্ছে কি আমার সুন্দর জামাটা, এটা মিস করা যাবে না। এবং যেটা আমি বললাম, এটা আমার ক্লোজেটের আমার আসলে খুবই পছন্দের একটা জামা, যেটা আমি যখনই পড়ি আমার নিজের কাছে নিজেকে মনে হয় যে আই এম লুকিং ড্যাম প্রিটি। আচ্ছা, ওকে, কোন আইশ্যাডো ইউজ করেছেন আপু? আমি সবসময় বলেছি যে আমার লাস্ট কয়েক বছর থেকে মোস্ট ফেভারিট আইশ্যাডো প্যালেট হচ্ছে গিয়ে কালার পপের, দ্যাট ইজ দ্য বেস্ট। আচ্ছা আপু, আপনার গলার জুয়েলারির প্রাইস কত মনে হয় লিখেছেন? আপু এই ধরনের যে জুয়েলারিগুলো আছে, কি বলে, দিল্লি কুন্দন, এক্সক্লুসিভ কুন্দন কালেকশন জুয়েলারি, সো এগুলো হচ্ছে প্রাইস রেঞ্জ দেখা যায় যে আপু 7.5 থেকে 8.5-এর মধ্যে থাকে। হ্যাঁ, 7.5 থেকে 8.5। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ আপু, গ্লিটার ওখানে ওই প্যালেটের মধ্যেই সুন্দর একটা গ্লিটার ছিল, আমি আই লাভ দিস গ্লিটার। সো আমি ওখান থেকে যখন একটু বেশি ঝাঁকানাকা একটু আই লুক করতে ইচ্ছা করে তখন ওটার উপর একটু গ্লিটার দিয়ে দিই। সো আই লাভ দ্যাট প্যালেট। ওকে, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ, সো এই হচ্ছে আজকে সুন্দর ড্রেসটা। আমি চেষ্টা করব, ঘটনা সত্য আপনি, আমি অত্যাধিক লোভী মানবী, হে আপুমনি, আর এত সুন্দর কালেকশন আমি তো পুরো ফিদা। আপু আমার অবস্থা জানেন, আমার অবস্থা আপু ভয়ঙ্কর। মানুষ বলে যে একটা জিনিস নাকি বেশি কালচার করতে করতে ওটা নাকি উপরে অরচি এসে, কিসের কি, আমি তো যত ড্রেস দেখাই আমার তো মনে হয় ড্রেসের প্রতি লোভ আমার বাড়ে। আপু আমার আলমারিতে কোনোভাবেই জায়গা হয় না জানেন, আমার অবস্থা খুবই টাইট। আমার মা আসছে, মা এসে বলে কই এখনো তো তোর আলমারিতে কোনো জায়গা নাই, মানে এখনো আমার বাসায় 4টা না 5টা লাগেজ নিচে নামানো। আপু আমি লাগেজ উপরে উঠাতে পারতেছি না, কারণ সবগুলো লাগেজ ভর্তি আমি আমার কাপড় ঢুকে রাখছি, কারণ আমার আলমারিতে জায়গা হচ্ছে না। মানে আমার অবস্থা বুঝছেন। আমি আজকেও কতগুলো জামা পরে টেলারে নিয়ে আসলাম, দিয়ে আসলাম। আমি আজকেও একটা নতুন জামা পরে লাইভে গেছি। আপু আমার লোভই সামলায় না, কারণ ওই টাইপের জামাগুলো না, আমার যখন যে টাইপের জামা দেখে মনে হয় এগুলাই আমার লাগে, আসলে এগুলাই আমার দরকার। পরিও, এটা ট্রু, আমার ভাল লাগে আপু। এটা এখন কি করবো আপু, খুবই আমিও কষ্টে আছি, জ্বালা যন্ত্রণায় আছে। এত সুন্দর সুন্দর ড্রেস আর পরলে যে কি সুন্দর লাগে, তখন মনে হয় কি আর দুধ, একটা মানুষের আউটলুকের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এরকম মনে হয় যে নিজেকে সুন্দর লাগলে মনও ভালো থাকে, কত কিছু যে মনে হয়। আচ্ছা, ভাসালের অ্যাশ ব্ল্যাকটা আনা সম্ভব না আপু?
কোন অ্যাশ ব্ল্যাকটার কথা যে বলছেন আপু, অনেকগুলো ভলিউমের মধ্যে কিন্তু অ্যাশ ব্ল্যাক ছিল। এক্স্যাক্টলি কোনটার কথা যে বলছেন, ব্ল্যাকের মধ্যে একটা চরম আসছে, হিন্ট দেবো? দেবো না, দিব না, ওইটা আমি জানি, ওইটা আসতেছে, অন দ্য ওয়েতে আছে ওটা, ওটা আসলে ওটা দেখাবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তোমার মেকআপ কি তুমি নিজেই করো? তো কে করে দেবে আমাকে এত রাতে? হু উইল ডু মাই মেকআপ আপু? আমি তো দেশের বড় বড় ব্র্যান্ড প্রমোটার নই যে আমার জন্য ডেডিকেটেড মেকআপ আর্টিস্ট থাকবে। সো আমি আমার মেকআপ আর্টিস্ট, যা পারি আদা সাদা মেদা যা পারি আপু নিজের মুখের উপরে। আমার কাছে মনে হয় যে আমি ঠিক আছি ভাই, অন্য কারো কাছে আমি আমার মুখ হ্যান্ড ওভার করতেই পারবো না। বিকজ আমার একটু ন্যাচারাল ভালো লাগে। আমার মুখের মধ্যে আমার ডার্ক সার্কেল আছে, যে দেখা যাচ্ছে, আই এম হ্যাপি। হ্যাঁ, আমার আই ব্যাগ একটু দেখা যাচ্ছে, আই এম হ্যাপি। আল্লাহর রহমতে মুখে ব্রণ নাই, সো এই জন্য ব্রণ দেখা যাচ্ছে না। বাট মানে রেস্ট দ্য থিংস, আমার কাছে একটু ন্যাচারাল পছন্দ। হ্যাঁ, একদম ফ্ললেস, আমার কোনো দাগ থাকবে না, না আমার দাগ আছে, আমার আমার ডার্ক সার্কেল আছে, আমার মাঝে মাঝে বেশি শুকাই গেলে গাল ভাঙ্গে। অল ইমপারফেকশন ইজ বিলং টু মি। সো আমার আসলে এটাকে মানে কি বলবো, এটাকে শো করতে আমার কোনো সমস্যা না আর কি, আমার কাছে এটাই ভালো লাগে। আচ্ছা আপু, আনন্দ করতে অনেক মজা পায়। হ্যাঁ, আমি খুবই জলি, খুবই জলি। অ্যারেস্ট আপু প্লিজ আসেন এবার। আপনি মাত্র ঘুরে গেছেন, আবার ডিসেম্বর আসতে তো অনেক দেরি। ইনশাল্লাহ এবার এসে আমার বাসায় চলে আসবেন, একদম থাকবেন আমার বাসায়। আচ্ছা আপু প্লিজ চেক মাই পেজ, ইনবক্সের কথা বলছেন শোনা? আচ্ছা ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, গয়না ডেলিভারি? আপু গয়না হচ্ছে, আমি আজকে গয়না কারখানায় ছিলাম, আপনাদের গয়না পাথর সেটিং এর কাজ চলছে। হ্যাঁ, একদম লাস্ট ফিনিশিং যেটা বলে, লাস্ট ফিনিশিং এর কাজ চলছে। হোপফুলি কালকে কারখানা থেকে আমার ওয়্যার হাউসে চলে আসবে। যদি চলে আসে তাহলে পরশু দিন থেকে ডেলিভারি আমরা স্টার্ট করব। আপনি অনন্যা আপু, থ্যাংক ইউ সো মাচ। কালামকার আপু, কালামকারটা প্রি অর্ডার চলছে, যারা নিচ্ছে প্রি অর্ডার। আপনারা তো জানেন আপু, কোনো প্রি অর্ডার নেই না, সরাসরি কালামকার আনবো, পেয়ে যাবেন আপু। বাই নেক্সট উইক বাংলাদেশে কালামকার ঢুকে যাবে। আমার কালামকার অর্ডার করা আছে, খুবই সুন্দর কালামকার, সাহিল যেটা কালামকার, যেটা এক্সক্লুসিভ ভলিউম, সাহিল জোস জোস জোস। আচ্ছা, একটু আগের জামাটা পেলাম না আপু, দিতে বলো আপু। একটু আগের মানে সাদা জামাটা আপু, ওটা একদম চেচে পুচে মুছে শেষ। একটা সিঙ্গেল স্টক আমাদের কোনো শোরুমে আর নাই, একদম চেচে পুছে মুছে শেষ। যদি আবার রিস্টক করতে পারি আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ এনে দিব। হ্যাঁ, ব্রণ থাকলে আরো কিউট লাগবে, বেবি বেবি লাগবে। আর কিছু বললাম না আমি, থাক, আমি বেবি হব না, আমি বুড়ি হব, তাও ব্রণ চাই না। ব্রণ খুবই ভয়ঙ্কর জিনিস সত্যি, এটা যাদের আছে আমি তাদের কষ্টটা বুঝি। আচ্ছা, আমি আপনার যোগ্য বোন, আলমারিতে জায়গা নেই আপু, আপনার আমার অবস্থা একই আপু, একই একই। সো থ্যাংক ইউ, আমি তাহলে যাই। হ্যাঁ, তুমি কি ফ্লাওয়ার্স লাইক করো? আপু আমি ফ্লাওয়ার্সই লাইক করি, ব্রিং মি এনি ফ্লাওয়ার, ইউ উইল সি মি দ্য হ্যাপিয়েস্ট। আই অ্যাবসলিউটলি লাভ অল ফ্লাওয়ার্স। আমি জানি না এটা কারো হয় কি না, কারো অনেকে স্পেসিফিক ফুল থাকতে পারে, অনেকে বলে লোটাস, অনেকে বলে পদ্ম, অনেকে বলে কদম, অনেকে বলে লাল গোলাপ, সবুজ গোলাপ, নীল। আই ডোন্ট নো, আই লাভ ফ্লাওয়ার্স, আই জাস্ট লাভ ফ্লাওয়ার্স। মানে অ্যাজ লং অ্যাজ ইট ইজ ফ্লাওয়ার, আই এম অল ইন। অ্যান্ড as long as someone bring me flower, he or she is already my favorite. That is so true. I'm so biased. আমি ফুলের ব্যাপারে অনেক biased, that is true. এবং I really love flower. এবং আমাকে কোথাও দাওয়াত দিলে, টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু যেখানে আমি দাওয়াতে যাই, আমার কলিগদের হতে পারে, আমার ফ্রেন্ড সার্কেলের হতে পারে, I always bring flower from them. আমি পছন্দ করি ফুল নিতে, আমি পেতেও পছন্দ করি, দিতেও পছন্দ করি। আচ্ছা, সো থ্যাংক ইউ। আমি তাহলে যাই রে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে কি, আপনাদের জন্য গুড নিউজ আছে, জানেন? আপনাদের গুড নিউজটা দিয়ে দিব, দিয়েই দিই। সো আমাকে প্রতি লাইভে আপনারা জিজ্ঞাসা করেন আপু মাশরু 2 পিস কবে আসবে? মাশরু 2 পিস চলে আসে। ইনফ্যাক্ট এবার আমি যদি ভুল না করি মাশরু 3 পিস আসার কথা। সো মোডাল সিল্কের কথা জিজ্ঞাসা করতেছেন, মোডাল সিল্ক চলে আসছে। দিল্লি বুটিকের কথা জিজ্ঞাসা করতেছেন, দিল্লি বুটিক চলে আসছে। সো ব্যাক টু ব্যাক সমানে ধামাকা লাইভ হবে। সো থ্যাংক ইউ সো মাচ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আপু আমার করতেই হবে, কিন্তু এত প্রোডাক্ট আসছে নতুন যে আমি আমার আলমারি যে গুছাবো, আবার যে আমি ডিক্লাটার করবো যে আচ্ছা না এই জামাগুলো আমি আলাদা করে ফেলি বা পড়া হচ্ছে, আপু অতটুকু সময় আমি পাচ্ছি না, জানেন? সো অতটুকু সময় আমি পাচ্ছি না সত্যি কথা বলতে। নাহলে আমার আলমারি লাইভ করা আপু খুবই জরুরি। ব্যাক টু ব্যাক আমি যদি আর 2টা আলমারি লাইভ করতে পারতাম, আমি আমার জামাগুলো একটু আলমারিতে ঢুকাতে পারতাম। সো আপু ঈদের আগে একটা মেলা চিটিংয়ে করো। আপু আমার ঈদের আগে মেলা করার কোনো অবস্থাই নাই,
আমার এত ম্যান পাওয়ারই নাই যে আমি ঢাকা চিটগং সব একসাথে চালাবো, বিকজ যা প্রোডাক্ট আসছে আমি শিওর যে আমি যদি এখন চিটগংয়ে মেলা করতে পারতাম আপু, আপনারা শপিং করে ফাটাই ফেলতে পারতেন, এত মজা করে শপিং করতে পারতেন। সামনে অনলাইনে আমাদের লাইভ দেখলে আপু আপনারা বুঝতে পারবেন, শোরুম থেকে যখন আমি স্টক লাইভ দেবো আপনারা বুঝতে পারবেন যে কি এসছে গয়নাবাক্সি ঈদে। সো ইয়া দ্যাট ইজ সো ট্রু, বাট স্টিল চিটগংবাসীর জন্য সুবিধা হচ্ছে আমি আছি আপু অনলাইনে, সো লাইভ দেখাবো, যা ভালো লাগবে অর্ডার করবেন। আপনারা তো জানেন ঢাকার বাইরে থেকে আপনারা কি রিল্যাক্সে শপিং করতে পারেন আমার কাছ থেকে। সো সুন্দর মতো বুক হয়ে যায়, সুন্দর মতো আপনারা পেমেন্ট করে দেন, সুন্দর মতো আমি পার্সেলটা ডিসপ্যাচ করে দিই। জাস্ট পছন্দ করবেন, নিয়ে নেবেন। আমি আর না আসতে পারলেও আমার সার্ভিস সবসময় আপনাদের জন্য আছে। আচ্ছা, টুম্পা লাভস কলিফ্লাওয়ার টু, দ্যাট ইজ এ ফ্লাওয়ার অলসো, আই লাভ টু ইট দ্যাট। আচ্ছা, সো ঠিক আছে আপু, তোমার ফিঙ্গারিং দেখো, দ্যাট ইজ এ ভেরি কমন ওয়ান, খুবই কমন। আমি গেলাম, হ্যাঁ, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। আর হ্যাঁ, আজকে রাতে অ্যাজ ইউজুয়াল আমাদের সব অ্যাডমিনরা সারাদিন আপনাদের পিছনে খেটে ওরা সবাই চিৎপটাং হয়ে গেছে। সো রাতের বেলা ইনবক্সে আমি আছি, যার ড্রেসটা লাগবে আপু সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আপু অর্ডারটা প্লেস করে দেন। এখন বাজে 12:15, আমার 1 ঘন্টা লাগবে একদম ফ্রেশ হয়ে চা খেয়ে বসতে। আমি ঠিক 1:30 দিকে আপু ইনবক্সে বসবো। আমি লাইভ যখন থেকে শুরু করেছি 12টা থেকে সিরিয়ালে আমি রিপ্লাই করে মেসেজ উপরের দিকে যাব। সো একই মেসেজ বারবার দিবেন না আপু, ইউ উইল মিস দ্য ড্রেস। জাস্ট একবারই স্ক্রিনশট নেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যদি দেওয়া থেকে লাগবে না, জাস্ট লিখে দেন কনফার্ম অর্ডার। আচ্ছা, আপনারা যে মাঝে মাঝে মেসেজটা পাঠান, আমি রাতের বেলা ইনবক্সে বসি আর আমি যে মনে মনে আপনাদের সাথে কত কথা বলি। কিছু মানুষ মনে হয় বয়ফ্রেন্ডকেও এত বিশ্বাস করে না, নিজের হাজবেন্ডকেও অত বিশ্বাস করে না যতটা আমাকে বিশ্বাস করে। কেন এই কথাটা বললাম? আগে পিছে আপু কিচ্ছু নাই, জাস্ট আমার একটা ড্রেসের ছবি এরকম করে ইনবক্সের মধ্যে তাকায় আছে, ড্রেসের ছবিটা আমার দিকে, ছবিটা আমাকে দেখছে, আমি ছবিটাকে দেখছি, আগে পিছে উপরে স্ক্রল করছি, কিচ্ছু লেখা নাই। মানে ধরেই নাই আমি তার মনের মানুষ, সে ছবিটা দিলে আমি বুঝে যাব যে সে আসলে কি চাচ্ছে। মানে আমি বললাম তো আপু, বিসিএস পরীক্ষায় মানে এত টেনশন নিয়ে অর্ডার প্লেস মানে কনফার্ম করতে হয় না, মানে লিখতে হয় না যতটা আমি আপনাদের মানে কনফিডেন্সের সাথে আমি আপনাদের অর্ডারগুলো কনফার্ম করি। একটা ছবি দেখে আমি বুঝতেই পারি না কাস্টমার কি দাম জিজ্ঞাসা করতেছে, কাস্টমার কি ম্যাটেরিয়াল জানতে চাচ্ছে, নাকি প্রসেস জানতে চাচ্ছে, নাকি আমাকে বুক করতে বলতেছে। মানে আপনারা যে আমাকে মনের মানুষ বানায় রাখছেন এরকম যে ছবি দিলে আমি বুঝবো, তাও ভালো ছবিটা দেন, ডিরেক্ট লিখেন না বা বুঝো না আমি কি চাই, তুমি আমার মনের ভাষা পড়তে পারো না। হ্যাঁ, সো এটা যে লিখেন না, এটাও আমার কপাল। এই যে আসছে আমাদের নাগা রেনন, থাক আমি মুখটা ছুটাইতে চাই না ভাইয়া, বুঝছেন। আচ্ছা আপু, আপনার পরা ড্রেসটা নিয়েছিলাম ফার্স্ট, অনেক সুন্দর আপু, খুবই সুন্দর, এটা আমার খুব পছন্দের একটা ড্রেস। আচ্ছা, এক্সক্লুসিভ লাইভগুলো রাত আপু, একটু দামি ড্রেসের লাইভগুলো আমি রাতেই করতে চেষ্টা করি, আর দিল্লি বুটিকগুলো সন্ধ্যার সময়, কারণ দিল্লি বুটিক না আপু অনেক সুন্দর থাকে। আর হচ্ছে দিল্লি বুটিক এক্সপেন্সিভ হলেও দিল্লি বুটিক হচ্ছে কোয়ান্টিটি অনেক আসে না, এক একটা ড্রেসে অনেক রিপিটেশন আসে না। সো আমি চাই যে অল্প ভিউ হইতে হইতে আমি লাইভ করে বের হয়ে যাই, নাহলে আমার ভয় লাগে। হ্যাঁ, এটা আমার আছে, অনেক সুন্দর না আফরোজ আপু, খুব ভালো লাগে এটা আমার, আল্লাহ মাফ করো সত্যি। আরেকজন আপু কালকে খুব মজা লাগছে, যদি ওনার ড্রেসটা ফাইনালি গিয়ে কনফার্ম হয়েছে, উনি দেশের বাইরে, আমি কতক্ষণ যে ওনার মেসেজ পড়ে হাসছি। কালকে রাতের ঘটনা, একটা ঘটনা বলি তারপরে আমি যাই। সো আপুটা করছে কি শুনেন, অর্ডার করছে নীল ড্রেসটা, নিবেই সে লাইভে অনেক কমেন্ট করছে, ইনবক্সে অনেক মেসেজ, মানে বোঝাই যাইতেছে যে ড্রেসটা তার ডেসপারেটলি পছন্দ এবং সে ডেসপারেটলি ড্রেসটা চাচ্ছে। সো আমার ছবি দিয়ে ভরাই দিছে, অনেক কিছু লিখতেছে, তারপর লিখছে আপু আমি তো দেশের বাইরে থাকি, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার নিতে আমার একটু সময় লাগতেছে, কিন্তু তুমি ড্রেসটা রেখো প্লিজ, আপু ড্রেসটা রাখো, এরকম করে লিখতেই আছে। আচ্ছা, তো সিরিয়ালি মেসেজটা আসছে, মেসেজটা খুলছি, তো আমি লিখছি যে আপু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ছাড়া তো আসলে আমরা ড্রেস বুকই করতে পারি না, সো মানে এটা তো লাগবে আপু, তাছাড়া তো রাখা যাচ্ছে না। একটু পরে উনি আমাকে মেসেজ দিতে, শুনেন, রোড নাম্বার 10 হাউস নাম্বার 11, জাস্ট এতটুকু, রোড 10 হাউস 11। এই আপু অ্যাড্রেস তো দিলাম, দেখেন না কেন, বুক করেন না কেন? আমি মেসেজ পড়ে কতক্ষণ হাসতেছি যে রোড 10 হাউস 11, এটা দিয়ে আমি কি বুঝবো আমাকে একটু বলেন তো, কোন জায়গার রোড 10, কোন জায়গার হাউস মানে হাউস 11? আমি বলছি আপু এটা বাংলাদেশের কোন জায়গার রোড 10 আর কোন জায়গার হাউস 11, একটু আমাকে বলেন, এইভাবে দিয়ে আমি আসলে কেমন অর্ডারটা রাখবো। তো যাই হোক, পরবর্তীতে উনি মনে ফুল অ্যাড্রেস নিয়ে মেসেজ করছে আমাদেরকে, আমার পরে যেই অ্যাডমিন ছিল সে মনে কনফার্ম করে দিছে। সো রাতের বেলা অনেক মজা হয়, ইনবক্সে আপনাদের এমন এমন মেসেজ থাকে, হাসতে হাসতে শেষ। সো যাক, পাপিয়া সারোয়ার কি লিখছে, আপু ঠিক বলেছেন, হাজবেন্ডকেও এত বিলিভ করি না যতটা তোমাকে করি। আর কিছু
আর কিছু? আল্লাহ, আপু আমার আইডিটা দেখবেন, ইনবক্স করতে পারছেন না? আচ্ছা, সাবিনা ইয়াসমিন খান আপু একটা মেসেজ করে রাখেন তো, যেহেতু কমেন্ট করতে পারছেন মেসেজ অবশ্যই মানে করা যাবে, হয়তো স্প্যামড হচ্ছে, আমি তাহলে চেক করে দিতে পারবো। ঠিক আছে আপু, আমি অর্ডার করেছি, কনফার্ম করে একদম ডান আপু। আমি ঠিক 1 ঘন্টা পর থেকে 1 ঘন্টার মধ্যে আমি ইনবক্সে বসে যাব, যতক্ষণ ঘুম না আসে আমি রিপ্লাই করে যাব, তারপর হচ্ছে সকাল থেকে আপনারা বাকি রিপ্লাই পাবেন। ঠিক আছে, সো আমি গেলাম। আর মিন হয় যদি ভালো লাগে এই সুন্দর ড্রেসটার, আমার সুন্দর সুন্দর ছবি তোলা আছে, আমি পোস্ট করে দেবো। ইউ উইল লাভ মাই পিকচার্স। সত্যি এই ড্রেস পরা ছবিগুলো আমার নিজেরই অনেক পছন্দ, এত সুন্দর, যেইভাবে দাঁড়াইছি সেইভাবে ছবি সুন্দর আসে। সো যদি মন বেশি ভালো থাকে তাহলে এই ড্রেস পরা ছবিগুলো আমি সুন্দর করে পোস্ট করে দেবো। ওকে, সো এত সুন্দর ড্রেসটা মিস করা যাবে না। কারিজমা ভাসাল লাক্সারি, মানে একটা হিট কোড দেখালাম, লাক্সারি আইটেম, প্রাইস হচ্ছে 7500। সরি, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80, একদম রেডি স্টক। সরি, বাংলাদেশে একদম চলে এসে যাবো। সো জাস্ট আজকে এবং কালকে আমরা অর্ডারটা নিব, কালকে থেকে পার্সেল ডিসপ্যাচ করবো, পরশুদিন থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এটার মধ্যে ব্ল্যাক নাই। ইস, আপনারা আমার পেট থেকে সব কথা বের করে নেন আপু, মানে আপনারা আমার পেটের মধ্যে কোনো কথা রাখবেন না। না, ব্ল্যাক আছে আপু, ব্ল্যাক একটা জাস্ট মানে যে কোনো মোমেন্টে নেমে যাবে, খুবই সুন্দর একটা ব্ল্যাক বল প্রিন্টের মধ্যে, জান আর হিন্ট দেবো না, এর উপর আর দিতেই পারবো না। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চলে গেলাম তাহলে, হ্যাঁ আর জ্বালাচ্ছি না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। বাট কালকে অনেক সুন্দর সুন্দর লাইভ হবে, ডোন্ট মিস ইট। আল্লাহ হাফিজ, বাই বাই।